যেখানে একটা জেলার মধ্যে কোল ব্লকের প্রজেক্ট, যেখানে 1 লক্ষের বেশি কর্মসংস্থানের সুযোগ রয়েছে বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেটা যে কতটা পজিটিভ। আজকে যখন জেলা শাসক, পুলিশ সুপার এবং তৃণমূলের রাজ্যসভার সাংসদ যাচ্ছেন, তাদের ঘিরে যে উচ্ছ্বাসটা, আমি বলছি তার একটা টুকরো ছবি মাত্র। এই মুহূর্তে বৈঠকও চলছে তা নিয়ে। একদমই, দেখো এই মুহূর্তে মোহাম্মদবাজার বিডিও অফিসে সেখানে বৈঠক চলছে, প্রায় 2 ঘন্টা ধরে বৈঠক চলছে। বৈঠকে জেলা শাসক বিধান রায়, জেলা পুলিশ সুপার আমনদীপ এবং রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম এবং তার সঙ্গে এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল উপস্থিত রয়েছেন। এবং 2 ঘন্টা ধরে বৈঠক চলছে। মূলত যে ওই স্থানীয় যারা রয়েছেন নেতা নেত্রী, যারা বিভিন্ন আদিবাসী সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন, তাদেরকে ডাকা হচ্ছে, তাদের সঙ্গে কথা বলা হচ্ছে। কারণ আজকে যখন শুভ উদ্বোধন হয়, অর্থাৎ আজকে প্রথম যখন মাটি খোঁড়ার কাজ শুরু হয়, তখন কিন্তু এখানকার সাধারণ মানুষরা সবাই খুশি, তারা সবাই সাহায্য করেছেন। এখানে ভূমি পুজো হয়েছে, সেখানে জেলা শাসক নিজে উপস্থিত ছিলেন এবং তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন। সাধারণ মানুষ জানিয়েছে যে এখানে যদি এই কয়লাখনি হয় তাতে সবথেকে বেশি লাভবান হবে স্থানীয় মানুষরা, কারণ এখানে মানুষ চাকরি পাবে। জেলা শাসক তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে 90% কাজ স্থানীয় মানুষজন পাবে। তাই সেই প্রতিশ্রুতির পরে স্বাভাবিকভাবেই তারা খুশি। এবং অন্যদিকে যাদের জমিজট রয়েছে তারা 2.5 মাসের মধ্যে সেই জমিজট মেটানো হবে এবং সরকারি যে প্যাকেজ রয়েছে, অর্থাৎ টাকার পাশাপাশি যে চাকরি, সেগুলো দেওয়ার কাজ চলছে। এবং আজকে এই মুহূর্তে সেই বৈঠক এখন চলছে, কারণ প্রশাসন চাইছে যে পুরো ব্যাপারটা যেন স্মুথলি হয়, সেই জন্যই এই বৈঠক ডাকা হয়েছে। বৈঠক প্রায় 2 ঘন্টা ধরে চলছে এবং স্থানীয় যারা নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন এবং কথা বলে যেসব সমস্যা রয়েছে সেগুলো দ্রুত সমাধান করার চেষ্টা করা হবে বলে জেলা শাসক জানিয়েছেন। করা হচ্ছে। এবং আমি এটাও দেখলাম যে উৎসাহটা কোন জায়গায়, এই কাজ দ্রুত শুরু হোক এই দাবি পর্যন্ত গ্রামবাসীরা করছেন। আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে এইখানে আসতে চাইবো এবং অত্যন্ত ইতিবাচক দিক এইটা রবীন্দ্রনাথ বাবু, সেটা হচ্ছে একটা জেলার মধ্যে একটা প্রকল্প হচ্ছে অন্যতম বড় প্রজেক্ট, যেখানে 1 লক্ষের বেশি কর্মসংস্থানের সুযোগ রয়েছে। আচ্ছা, এর পাশাপাশি দেখুন আজকে জেলা শাসক বলছেন যে কোনো কারুর জমি জবরদখল করা হচ্ছে না, এই কাজটা যেটা হচ্ছে সেটা হচ্ছে সরকারের খাস জমিতে, কোনো উচ্ছেদ হচ্ছে না। আচ্ছা, যে গাছ, বড় গাছ রয়েছে সমস্ত গাছ সেখানে ট্রান্সলোকেট করা হবে। আমি বলছি রাজ্যের শিল্প মানচিত্র শুধু নয়, একেবারে রাজ্যের একটা জেলার এই প্রজেক্টকে কেন্দ্র করে গোটা রাজ্যের আর্থসামাজিক চিত্রটাই বদলে যাবে। বদলানোর তো কথা, আমরা বহুদিন ধরে ধরুন সিঙ্গুরের কথা শুনছি। সিঙ্গুরে ভুল হয়েছিল, ধরে নিলাম খুবই একটা বাজে ভুল আমাদের মুখ্যমন্ত্রী করেছিলেন সেই সময়, সে ভুল কি আর কোনোদিন শুধরাবে না? আমরা তো সবাই বসে আছি পশ্চিমবঙ্গে শিল্পের জোয়ার আসবে এই কথা ভেবে, এবং দেউচা পাচামি যে তার সূত্রপাত ঘটাচ্ছে এ নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ যেখানে 1240 মিলিয়ন টন কোল আছে এবং 260 মিলিয়ন টন ব্যাসাল্ট আছে, এই রকমের রিচ এলাকা, এই জায়গা থেকে তো আসা সম্ভব এবং সেটা লেবার ইন্টেন্সিভ একটা ইন্ডাস্ট্রি। দেখুন, গত বছর সেপ্টেম্বর মাসে গ্লোবাল ফাউন্ডারিজ তারা ডিক্লেয়ার করেছিল, মানে মোদিজি এবং বাইডেন সাহেব এরা দুজনে যে জয়েন্ট স্টেটমেন্ট, তাতে গ্লোবাল ফাউন্ডারিজ ওয়েস্ট বেঙ্গলে আসবে এটা ডিক্লেয়ার করেছিল। তারপর এখানকার কনসাল জেনারেল, আমেরিকান কনসাল জেনারেল অনারেবল ক্যাথি গিলেস দিয়াজ, তিনি 7 জন অধ্যাপিকাকে ডেকেছিলেন, যার মধ্যে আমিও ছিলাম, যে পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রির সম্ভাবনা কতখানি একটা লাঞ্চের উপর। সেইখানে আমি যা বলেছিলাম আজও আমি সেই কথাই বলবো। দেখুন, পশ্চিমবঙ্গের যে নেটওয়ার্ক, সেটা কিন্তু ভারতে মানে চোখ ধাঁধানো নেটওয়ার্ক।